ভিডিও এটা ইতিহাসের সাক্ষী হিসাবে আমি দেখে রাখার চেষ্টা করতেছি। এটা একটা ভবিষ্যতে ইতিহাস হয়ে যাবে, বুঝছো, যে আমার মোবাইলে ভিডিও থাকতেছে, ভিডিও দেখতেছি। বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে, ওখান থেকে হেলিকপ্টার হয়তো রাতে ওরে পাঠাই দিবে। পুরো ভিডিও করে বলছেন হ্যাঁ, পর্যন্ত যখন লোকজন ছিল না, পুরো আরো ভিডিও করেন স্যার। আরো ভিডিও করব, ঠিক আছে। এটা পদত্যাগ বঙ্গভবন ছেড়ে শেখ হাউসের উদ্দেশ্যে শেখ হাসিনা, ওর সাথে আছে শেখ রেহানা। আপনি এটা যখন কোথাও জানেন তখন একটা দেখি, এই পদত্যাগ আর পতনের মধ্যে কোনো পার্থক্যই নেই। এটাকে পদত্যাগ বললে ভুল হবে, এটা তো পতন। যখন পতন হয়ে গেছে তখন পদত্যাগ করছে, এটা হয়ে গেছে এই অবস্থা না। যদি ভদ্রলোকের মতো গতকালকে পদত্যাগ করতো তাহলে তার একটা সুযোগ ছিল। ভদ্রলোকের মধ্যে গতকালকে যদি পদত্যাগ করতো তাহলে একটা সুযোগ ছিল আর কি। এখন গতকালকে পদত্যাগ করতো তাহলে ও বাংলাদেশে পলিটিক্স করার একটা সুযোগ ছিল। আমি জনগণের দাবি মেনে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, এই সরকার তো জনগণের মানে ম্যান্ডেটকে কোনোদিন সম্মানই করেনি। এই শেষ পর্যন্ত হচ্ছে এই অবস্থা আর কি। শেষ পর্যন্ত গণভবনে বাংলাদেশের জনগণই তো বাংলাদেশের সরকার। এই গণভবনে বাংলাদেশের সরকার, প্রকৃত সরকাররা শেষ পর্যন্ত যেতে পারলো। শিমুল ভাই চলেন গণভবন দেখে আসি। এই সুযোগ কিন্তু দ্বিতীয়বার পাবেন না, বুঝছেন। গণভবনে ঢোকার না হোক, প্লেনে যাইলে 1 ঘন্টা লাগবে না, প্লেনে যাইলে 20 মিনিট না।